দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে, আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। শুনলেন তো কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এপিক মন্তব্য এপিক নাম্বার নিয়ে। একেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অবশ্য অলিক স্বপ্ন দেখতে আর সাজিয়ে গুছিয়ে বানিয়ে গল্প বলতে ওনার অবশ্য জুড়ি মেলা ভার। আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও, ঠিক আছে? হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দ্য ভোটার লিস্ট with the blessings of election commission, that is clear. বাপরে, এ তো আর যে সে হুমকি নয়, খাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, একেবারে বিদেশি ভাষার হুমকি। তা মুখ্যমন্ত্রী যে বিষয় নিয়ে এত রিপোর্ট জোগাড় করলেন, খাটাখাটনি করলেন, হুমকি থমকি দিলেন, কি লাভ হলো তাতে? নির্বাচন কমিশন তো এক উত্তরেই তার বলতি বান্ধ করে দিয়েছেন। ভাবতেও অবাক লাগে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রমও কেউ ভাঙাতে পারে। কমিশন স্পষ্ট জানিয়েছে, একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম থাকা মানেই তারা নকল বা ভুয়ো ভোটার নন। সুতরাং একই এপিক নাম্বার হলে ভোটে কারচুপির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তাই এবার প্রশ্ন হচ্ছে, বিষয়টা কিরকম একটু ব্যাখ্যা করে দেখা যাক। দেখুন, কিছু ভোটারের আইডি কার্ডের নাম্বার এক হতে পারে, তবে নাম, ধাম, বিধানসভা কেন্দ্র, ভোট গ্রহণ কেন্দ্র আলাদা আলাদা হবে। ভোটার আইডি কার্ডের নাম্বার যাই হোক না কেন, ভোটারের শুধু নিজের কেন্দ্রে ভোট দিতেই পারে। এবার প্রশ্ন উঠতে পারে যে কেন এই এপিক নাম্বার একই হচ্ছে? তারও উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, আগে রাজ্যে আলাদা আলাদা ভাবে কোনো যান্ত্রিক নিয়ম না মেনে ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া হতো, ফলে কিছু রাজ্যে একই সিরিজের সংখ্যা ব্যবহার করা হয়ে থাকতে পারে, মানে যেরকমটা ম্যানুয়াল সিস্টেমে হয়ে থাকে আর কি। তাতে বিভিন্ন জায়গায় একই সংখ্যার ভোটার আইডি কার্ড বিলি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তবে এখন নিয়ম পরিবর্তিত, কারণ এখন এরোনট নামের একটি তথ্য প্রযুক্তি ব্যবস্থা করা হচ্ছে কমিশনের তরফে। এই বিষয়ে বিভ্রান্তি দূর করতে ভোটারদের আইডি কার্ডে ভিন্ন সংখ্যা রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কোথাও একই নাম্বার থাকলে তার সংশোধন করা হবে বলেও জানানো হয়েছে। কিন্তু এখানে গিয়ে আবার দিদির কাণ্ড দেখুন। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। কি কাণ্ড ভাবুন, কত কষ্ট করে দিদি বেরিয়েছিলেন ভূত ধরতে, বাড়ি বাড়ি গিয়ে ভূত ধরছিলেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগও আনলেন, ভোটার লিস্ট ক্লিন করার কথাও বললেন। মানে এক কথায় 2026-এর নির্বাচনকে মাথায় রেখে দিদি খেলা শুরু করতে গিয়েছিলেন। অমনি গোল দিয়ে খেল খতম করলো নির্বাচন কমিশন। দিদির সব কষ্টই বৃথা। কি জানি এবার আবার কোন খেলা শুরু হয় কে জানে। মুখ্যমন্ত্রী কি ভয় পেয়েছেন? গুজরাট হরিয়ানার ভুয়ো ভোটারের নাম পশ্চিমবঙ্গের লিস্টে দেখে মুখ্যমন্ত্রীর হুমকি ধমকি তো বেশ শোনা গেল। তা তিনি কি ভুলে গিয়েছেন কিছুদিন আগে তার দলের এক নেত্রী লাভলি খাতুন ছিলেন চর্চার শিরোনামে? বাংলাদেশি নাগরিকত্ব পশ্চিমবঙ্গে এসে ভুয়ো নথি নিয়ে সোজা শাসক দলের দায়িত্ব সামলাতে বসে যান লাভলি খাতুন। ম্যাজিকটা কিভাবে হলো বলুন তো? তা মুখ্যমন্ত্রী কি এই সমস্ত জঞ্জাল সাফাইয়ের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নিয়েছেন? আরো একটা বিষয় আছে, যে সমস্ত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গের মাটিতে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, এমনকি ভোট দেওয়ার অধিকারও পেয়ে যাচ্ছে ভুয়ো নথি থাকা সত্ত্বেও, তাদের বিরুদ্ধে বিশেষ কোনো তৎপরতা কি মুখ্যমন্ত্রী নিয়েছেন? নিলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নাকি ভোট ব্যাংক রক্ষা করার জন্য তাদের ছাড় দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? বেছে বেছে হিন্দু ভোটারকেই কেন আক্রমণ? আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। নাম তোলা থেকে নাম বাতিল সমস্ত ক্ষেত্রে তো তার সরকারি কর্মীরাই রয়েছেন, নির্বাচন কমিশনের তো সেখানে কোনো ভূমিকা নেই। তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে তার কর্মীরা তার বিরুদ্ধেই কুয়ো খনন করে কিনা? আর সেই ভয়েই মুখ্যমন্ত্রী চবুথবু বুক ঢিপ ঢিপ আর ভিন রাজ্যের নাম টেনে বিজেপিকে আক্রমণ সেনে ভুতুরে ভোটার খোঁজার হোম টাস্ক। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য সময় নতুন পডকাস্টে।
ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।